لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আবেদন করব, যারা ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, তিনার ওয়াজ তিনার গজল শোনার জন্য যারা আগ্রহী, প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, শেয়ার করুন। আমার এই চ্যানেলে ভাইজানের ওয়াজ এবং গজল বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনতে পাবেন। প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন এবং লাইক দিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। বলতে গেলেই ভাবতে একটা পায়া ওদের কথা বুঝছেন না, বোঝেন না, অর্থাৎ খুলে নিলেই শেয়ার করে যাবে। তার মানে কি এখনো ক্ষমতা আছে। সময় থাকতে থাকতে ভাবতে হয় রে বুকা, সময় থাকতে থাকতে না ভাবলে উপায় থাকবে না। এখনো ক্ষমতা আছে, আমরা চাইলে 110-15টা বার করতে পারি। এই ক্ষমতা আমাদের হাতে আল্লাহ দিয়ে রেখেছে এখন। কিন্তু একদিন যদি না ভাবি, আজও একদিন এই ক্ষমতা কিন্তু আল্লাহ কেড়ে নেবে, কেড়ে নেবে। যে তোর হাতে দিয়েছিলাম, তুই যখন গুরুত্ব দিসনি তোর কাছে রাখবো না, কেড়ে নেবে। সেদিন কিন্তু দিশে হারা হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষমতায় যদি আমরা 110-15টা বার করে চুপচাপ বসে থাকি, বাকি তোরা যারা আছিস ফাটাফাটি মারামারি যা পারিস করে যে যা পাবি পা, এবারে আমাদের কাছে আয়। শুনছেন না শোনেন না? আমাদের কাছে আয়, কার কটা লাগবে বল, কে হতে চাস বল। না আমার বড় শখ একটু হব, তো হোগে যা। কিন্তু হওয়ার পরে মনে রাখবি আমাদের ভাগ যেন টাইমে টাইমে চলে আসে। শুনছেন না শোনেন? সে চাকরিতে, পড়াতে, সর্ব জায়গায় আমাদের যে ভাগ, সেই ভাগ যেন চলে আসে, না হয় নামিয়ে দেবো। শুনছেন তো নাকি? এইটা হলো পার্টনারশিপ। এটাকে কি বলা হয়? ভাগিদারি। আমি এটাই বলেছিলাম, আমার বিরুদ্ধে কত মুসলমান গালিগালাজ করেছিল, কত কে কত কি বলেছিল আমি জানি তো। আমি তো 10 বছর আগে থেকে ওয়াকাবলি আন্দোলন করছি, আর আমার সাথে জুড়েছে সংগঠনের ছেলেরা, তারাও আন্দোলন করছে। প্রায় 7-8 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরাও আন্দোলন করছে। এখন তো অনেক বন্ধুদের ঘুম ভেঙেছে, যাক, ঘুম ভাঙার পরেও যদি এখনো সজাগ হই, এখনো উপায় আছে না? নাই, এখনো উপায়। কিন্তু এখনো যদি ভেতরে ভেতরে দালালি করে, তাহলে বাপ দালাল চিনতে হবে না? হবে না? আমার কথা খারাপ নেবেন না, একটা কথা বলবো, খারাপ নেবেন না তো। এই জাতটা সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফেক উলামা আর মুনাফেক নেতারা, যারা মুসলিম সুরাতে কিন্তু গাদ্দার। এমন উলামা আছেন না? নাই? মুসলিম দেখতে কিন্তু গাদ্দার নেতা লিডার, যাদেরকে আমাদের বিপদে একটাও কথা পাওয়া যায়নি, মরে গেছে না বেঁচে আছে খবরও পাওয়া যায় না। শুনছেন না শোনেন? এই জাতটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে, এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে। কত অমুসলিম মুসলমান হচ্ছে না? হয়নি? তাহলে একটা দুটো মুসলমানও অমুসলিম হচ্ছে না? হয়নি? সেইগুলো যাচ্ছে কোথায়? সেইগুলোকে মুসলমানই রাখা আছে। আমাদের যে ভাগটা আছে সেই জায়গা থেকে তাদেরকে সমস্ত সহযোগিতা করে ক্ষমতায় আনা হচ্ছে। নামকে সুরাতে মুসলমান, কিন্তু হাকিকাতে তাদের। আর আমরা যখনই কিছু করতে যাই, তখন সেই মুনাফিক মুসলমানগুলো আমাদের নামে মিথ্যা কেস দেয়। আর আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ বিপদের সম্মুখীন হয়েছে। কেন্দ্র সরকার বুলডোজার দিয়ে ভেঙে সব দখল করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। এখন সেই মুসলিম নেতাদের মুখে আর কোনো কথা আছে? আন্দোলনে দেখা যায়। আর যদিও বা আমার উলামা ভাইগুলো আন্দোলনে নেমেছিল, আমাদের রাজ্য সরকার যেই বলেছে দুশ্মন হয়ে যাব, সব যেন কেমন ঝিমিয়ে বলেছে। শুনছেন না শোনেন?
আমি দাওয়াত দিচ্ছি সেই সকল উলামা ভাইদের, ঘাবড়াবেন না, গিয়ে শোন, কোনো ভাই খাওয়ার কিছু নেই, আমরা কারো খরিদদারি গোলাম নয়, আমরা মুহাম্মদ রসুলের দিনের খাদেম। তা শুন, গিয়া শোন, ঐক্যবদ্ধ হই আমরা। আমাদের অকাব, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, যেখানে আপনাদের বাপ দাদুর কবর হয়ে আছে, সেই জায়গাকে কেউ উদ্ধার, কেউ জুলুম করে ভেঙে দিক, সেটা আমরা হতে দেব না। ঠিক না বেঠিক গো? এর জন্য বাপ তিনটে রাস্তা আছে। আগামী দিন, আজ সময় তো জলসাতে বেশি সময় নাই, আগামী দিন যদি আপনাদের এই এলাকায় বা নিমদিঘি মাঠেতে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, সংবিধান বিরোধী চিন্তা ভাবনার বিরুদ্ধে যদি নিমদিঘির মাঠেতে আমি জনসভা ডাক দিই, ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, কেন্দ্র সরকারের জুলুমকে বন্ধ করো, এই আন্দোলনে আপনারা কি নিমদিঘির মাঠেও একটু কাজ কারবার ছেড়ে যেতে পারবেন? সেদিন আপনাদের কাছে আলোচনা হবে। এই ওয়াকফকে বাঁচাবার তিনটে পন্থা আছে, তার মধ্যে একটা পন্থা একটু টাচ করে যাচ্ছি। যে পাওয়ারে তারা এই অন্যায়টা করছে, ওই পাওয়ার আমাদেরকে দখল করে তাদেরকে অন্যায় ছুটাতে হবে। না হয় বাপ, দ্বিতীয় কোনো রাস্তা নেই বাপ, পাগলামি করে লাভ নেই। যদি বোঝার হয় বোঝো, এখনো সময় আছে। এই পশ্চিম বাংলায় গত 4-5 দিন আগে বেহেলাতে একজন বোন বোরখা পরে আছে বলে তাকে কি বলছে, অর্ধউলঙ্গ লোকটা। ভারতবর্ষে, হিন্দুস্তানে বোরখা পরা যাবে না, সে কি অ্যারেস্ট হয়েছে? তার কি শাস্তি হবে? কেন? রাজ্য সরকারের হাতে ক্ষমতা, পুলিশ রাজ্য সরকারে কেন করবেন না? আপনি তো বলেন আমি সংখ্যালঘু দরদি, কেন করবেন না? না না, আস্তে আস্তে খোলস চেঞ্জ হচ্ছে, অরিজিনাল রূপটা বেরোচ্ছে। কেন? ছেলে বড় হয়েছে, আঁচলের তলায় 14 বছর ধরে মানুষ করেছে ছেলেদের ঘরে, সেই ছেলে এখন বড় হয়ে গেছে। সেই ছেলেরা বিভিন্ন জায়গায় মারপিট করছে। তাই তো নিউ টাউনে গরু বিক্রি করাটাও অপরাধ হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়েছেন না ভাই? হ্যাঁ, শোনো শোনো শোনো, খবর একটু রাখো। আব্বাস সিদ্দিকী ভুলের ওপরে নাই, আব্বাস সিদ্দিকী ভুলের ওপরে নাই। বোঝার চেষ্টা করো ভাইরা আমার, ভালো ধারে বোঝে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রেমে নিজের জানকে কুরবানি করতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এক হলে, আমি এখনো বলছি, আমরা যদি এই মুহূর্তে এক হয়ে যাই আর নিজেদের রাজ শক্তি শুধু এক হয়ে হই হই করলে হবে না। ওই মৌলভী সাহেবদের মতো চলো আবার কিছুক্ষণ পরে যে দেখা যাচ্ছে সেই নেতার সঙ্গে মিটিং এ বসে আছে, এরকম করলে হবে না। ও এক হয়ে লাভ নেই, এক হতে হবে। পাশাপাশি এই লোহাটা কাটতে গেলে লোহা দরকার আছে না? তাহলে যে পাওয়ারে আমাদেরকে মিটাচ্ছে, ওই পাওয়ার দিয়ে এটাকে ভাঙতে হবে। শুনছেন তো নাকি? এক হয়ে এটা করতে হবে। এমনি আব্বাস সিদ্দিকী তার প্রাণ প্রিয় ভাইটাকে রাজনীতিতে নামাইনি, এমনি করিনি। হ্যাঁ, ও রাস্তার থেকে আমার রাস্তাটা বেশি আরামের, জানেন না? জানেন না? এ রাস্তায় সম্মান বেশি। এই দেখুন, এতগুলো লোক জড়ো করতে গেলে খরচ করতে হতো, আর আমাকে খরচ করতে হয়নি, পর্যন্ত আমায় খরচ দেবে। ভুল বলছি নাকি? ও তো বসে থাকতে পারত আরো 50টা হুজুরের মতো, কিন্তু না। আমি মনে করি আল্লাহর রহমত যে ওর মাথায় ঢুকে গেছে, ও নেবেছে। ও তো বলতে পারতো না ভাই আমি পারবো না, আমি ওসব লাইন কিছু বুঝিনি, পড়াশোনা করেছি সবে শেষ হয়েছে, এখন খেলাধুলার বয়স, জলসাও করতে নামিনি, লোক আমাকে চেনেও না। ঠিক না বেটি? এখন নাই সবাই চিনে গেছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে যে ওর রাজি হয়ে গেছে। শুনছেন? 42 দিনটা জেল খাটলো। কত মামলা, মিথ্যা মিথ্যা ভাবে মামলা। একটু ভাবতে হবে ভাই, ভাবতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপের সাথে রওনা দিলেন। মা ধোঁকা দিচ্ছে ইবলিস, মা খুশি যে আল্লাহ যদি চাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় যাচ্ছে। যাক, অনেক বড় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শুইয়ে দিলেন। এক রাতের মধ্যে আছে হালকা করে মাথার এই জায়গার চুলটা ধরে মাথাটাকে এরকম আসমান মুখ করে তলা থেকে এইভাবে অস্ত্রটা দিয়েছিল, শুনছেন, এভাবে যাতে এইভাবে কাটা যায়। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি চোখে একটা কিছু বেঁধে নেন, যত বাপ বেটার সম্পর্ক, তাই না? আমি জানি আপনি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসেন, আমিও ভালোবাসি, এ কুরবানি হতে আমি রাজি আছি, কিন্তু একবার যদি হাতটা লড়ে যায়, না জানি কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তোমার হাতটা একটু কেঁপেছিল কেন, ওটাও আমি চাই না, তাই আপনি চোখে বেঁধে নেন। বেঁধে নেওয়ার পরে যখন অস্ত্র চালালেন, আল্লাহ অস্ত্রকে বলে দিল ইসমাইলের গলায় চলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাই হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে ওটা পাথরে আঘাত করলেন, অস্ত্রটাকে এত ধার ছিল পাথরটা দুটুকরো হয়ে কেটে গেল, কিন্তু ইসমাইল হুজুরের গলাতে চলছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ইসমাইল আলাইহিস সালাম আবার ওইভাবে চালালেন, একই অবস্থা চলল না। তৃতীয়বারে যখন চালাতে লাগলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই অস্ত্র চালিয়েছে, ভাই একটা জিনিস যখন কাটে জবাই হয় বোঝা যায় না, যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জবাই হচ্ছে, ইসমাইল সাল্লাম এই নিয়েতে তরোয়াল চালিয়েছে, জবাই হয়ে গেছে, অস্ত্র হাত খুনে ভরে গেছে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমার অন্তরে আপনি ছাড়া দ্বিতীয় আমার সন্তানও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জানে, ইব্রাহিম সাল্লাম জানে বাচ্চা শহীদ হয়ে গেছে, জবাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর মর্জিটা ছিল আলাদা। আল্লাহর মর্জি ছিল ইব্রাহিমের প্রেমের পরীক্ষা, এবং আমাদের জন্য শিক্ষার মডেল হলো ইব্রাহিম সাল্লাম, ইসমাইল আলাইহিস সালাম। শুনছেন তো? তাই যখন ইব্রাহিম সাল্লাম এবারে নিচে বাচ্চার দিকে তাকাতে গেছে, দেখছে বাচ্চা দাঁড়িয়ে আছে, জান্নাত থেকে একটা পশু আল্লাহ পাঠিয়ে সেটাকে দিয়ে ফারিস্তা দ্বারা সেটা জবাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিস্টেম, সেই ধারাবাহিকতা আজও চলে আসছে। মনে রাখবেন, এই কুরবানি গোশত, রক্ত, চামড়া, লিভার জন্য আল্লাহ দিতে বলেনি, এ কোনোটাই আল্লাহ নেন না। আল্লাহ দেখে তোমার অন্তর, অর্থাৎ আমি আল্লাহর জন্য দিচ্ছি, এই প্রেমটা দেখে। কিন্তু সেই প্রেম আমাদের মধ্যে আছে তো? আমাদের তো রেষারেষি, আমাদের তো রেষারেষি না দিলে নয়। ও দিয়েছে এত টাকার, আমাকে দিতে হবে এত টাকার, কি এই রেষারেষি করে টাকা নষ্ট করে লাভ নাই। আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর প্রেমে দিচ্ছি, সেই তাওয়াক্কা রেখে এই কুরবানি করতে হবে, তবেই আল্লাহ এটা কবুল করবে। আসেন আব্বা জান, স্মৃতি আমরা উদযাপন করেছি, যতদিন বাঁচবে আল্লাহ দিওয়াকে এই স্মৃতি বানানো ওয়াজিব আল্লাহ করে দিয়েছে। এর আগে আর একটা কথা বলছিলাম, পুরো হজটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পরিবারদের স্মৃতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই হজের মধ্যে কি হয়? প্রথম নম্বর বললাম ইহরাম পড়তে হবে। এরপরে আপনি কাবা শরীফকে যখন দেখবে, প্রথম নজরে যেটা দেখে চাইবেন, আল্লাহ পাক কাবা দেখার নজরানা হিসাবে আপনার সেই দোয়াটা কবুল করে নেয়। এই যুবকেরা, তরুণেরা, এরপরে কি হবে? আপনি মাতাবে নেমে যাবে, এমন করে হাজারে আসওয়াদকে বাঁদিকে রেখে তার এক কদম দু কদম আগে থেকে আপনি তবে নিয়তটা শুরু করে নিলেন। হাজারে আসওয়াদে চুমা দিলেন, চুমা যদি ঠোঁট দিয়ে দিতে পারেন ভালো, না হয় হাত থেকে যদি হাতে দিতে পারেন ভালো, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেওয়া যাবে। এরপরে কি হবে? এ যুবকেরা, আপনি তওয়াফ শুরু করে দিলেন, 7 চক্কর অর্থাৎ এই সব শুরু করে
করে আবার হাজারে আসওয়াদ পর্যন্ত আসবেন। এক চক্কর হয়ে গেল, এইভাবে 7 চক্কর হয়ে যাবার পর আল্লাহ পাক এবারে কি কাজ আছে? আমার আল্লাহ বলেন মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমি আল্লাহ আমার জন্য দূরে কাত ওয়াজিব নামাজ পড়। ও রব্বি আল্লাহ, মাকামে ইব্রাহিমকে কেন সামনে রাখবো? আল্লাহ পাক জানিয়ে দিলে ওই মাকামে ইব্রাহিমে আমার ইব্রাহিমের কদমের ছাপ লাগা একটা পাথর আছে। অনেকে ফতোয়া দেয় বাপ মাকে কদম মুসি করলে নাকি সেরেক হবে, উস্তাদ পীর মাশায়েখকে কদম মুসি করলে নাকি সেরেক হবে। আর এখানে ইব্রাহিম নবীর পায়ের দিকে মুখ করে যে পাথরটা রাখা আছে এবং কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে সেজদা দিতে হচ্ছে, এখানে সেরেক হবে না? কি গো? হ্যাঁ, এই মাকামে ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কদম স্মৃতি। আল্লাহ 10 লাখ 5 লাখ খরচ করে এলাম তোমার ঘর দেখতে, তওয়াফ করতে, আর তুমি আমাকে ইব্রাহিমের কদম দেখাচ্ছ। শুনছেন তো নাকি? আল্লাহ পাক বলছেন আমার মাহবুবদের কদমেই তোদের মুক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই কদমের কাছে আল্লাহ নিজে হাজির করেছে। এখানে একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করি, পুরো মক্কা হলো পাথরের। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো জায়গায় পা দিয়েছে, মাকামে ইব্রাহিমের ওই পাথর ছাড়া ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আর কোন জায়গায় আছে? কেন নয়? যদি বলেন যে নবীদের পা লাগা সাথে সাথে পাথর গলে যায়, মজে যায়, তার পায়ের নকশা পড়ে, তাহলে আরো জায়গায় তো পাথর গলেছে, সেই নকশাগুলো নাই কেন? যদি বলেন আল্লাহ মিটিয়ে দিয়েছে, তাহলে মাকামে ইব্রাহিমের নকশাটা মিটাইনে কেন? এবং শুধু মিটাইনে তা নয়, বড় যত্ন করে আল্লাহ কাবার দরজার সামনে পাশে তাকে রেখে দিয়েছে। এবং নামাজ মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে, অর্থাৎ কাবা আর তোমার বিচখানে মাকামে ইব্রাহিমকে রাখতে হবে, অন্য জায়গায় পড়লেও হবে না, রেখে তোমাকে দূরে কাত নামাজ পড়তেই হবে। কারণ কি? একটা ইতিহাস আছে না নাই? আছে না নাই? এই ইতিহাসটা আল্লাহ জানাবে বলেই এই স্মৃতিটা বানিয়ে রেখেছে। জানেন আপনারা? কি গো, হ্যাঁ কি না বলেন? আমি বলবো না থাকবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাতে লেগেছে, ওই যে মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথরটা অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। যদি আমি বলি লিফটের মতো তাহলে ভুল হবে, কিন্তু বুঝাবার জন্য লিফট বলা যেতে পারে। কিন্তু লিফটকে উপরে তোলার জন্য অনেক মোটর ব্যবহার হয়, অনেক তার রশি ব্যবহার হয়, কিন্তু মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথর সাহায্য ছাড়া অটোমেটিক উপরে উঠতো, অটোমেটিক নিচেই নামতো। দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান এইরকম অটোমেটিক নাবা উঠা পারেনি। পাথরকে কাবার উপরে দিতে হবে, ওই পাথরে দাঁড়াতো, পাথর উপরে তুলতো। ইব্রাহিম সাল্লাম ঘর তৈরি করছে, আবার নাবার দরকার হয়েছে, জমিন থেকে কিছু নেবে, আবার পাথর নামতো অটোমেটিক। শুনছেন তো? কাবা ঘর বানানো হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক
আপনার ঘর বানানো হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে মজুরি দেন আল্লাহ, আপনি আমাকে বিনিময় দেন আল্লাহ। আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে যাও, তোমাকে মজুরি হিসাবে এই ঘর তুমি বানালে, আজ থেকে এই ঘরকে আমি আল্লাহ আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো মজুরি চাইছে, অনেক বড় কথা। আল্লাহ পাক বলতে লাগলেন ইব্রাহিম কি চাও বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ওয়াজ করতে আলোচনা করতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে, বয়ান করতে লেগেছে, বলতে লেগেছে। কি কথা বলতে লেগেছে? আল্লাহ পাক ওই যে একজনকে আপনি পাঠাবেন জিনার জন্য কুল কায়নাত তৈরি করেছেন, জিনার জন্য সব কিছু বানিয়েছেন, যিনি আপনার কাছে সব থেকে বেশি পেয়ারা তিনি কে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো কে? তিনাকে আমি ইব্রাহিম আমার বংশে নসলে পাঠাবেন, আমি ইব্রাহিম যেন তিনার দাদা হতে পারি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক বলতে লাগলেন এ পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, আমার হাবিবের মিলাদ হচ্ছে, আমার হাবিবের আগমনের আলোচনা হচ্ছে। এ পাথর এই লম্হাটাকে তুই তোর সিনার মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই টাইমটাকে তুই তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই সময়টাকে তুই তোর পাথরের মধ্যে রক্ষিত করে নে। আমি আল্লাহ তোকেও তাহলে রক্ষিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে আসবে সবাইকে আমি আল্লাহ দেখাবো এই পাথরের উপরে দাঁড়িয়ে 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 হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আমার হাবিবের মিলাদ করেছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মিলাদ 1000 বছর আগে আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম সাল্লাম করেছেন, তার স্মৃতি আল্লাহ রেখে দিয়েছে। তাহলে আমরা সেই নবীর মিলাদ করব না করব না? আমার কিছু মুসলিম ভাইয়েরা আপত্তি করে, এখন ঝগড়া করব না, আমি এতটুকু বলবো আল্লাহ সেই ভাইদের ঘরেও আমাদের করে দেন, মিলাদুন নবী করার তৌফিক দেন, বলুন আমিন। আমার সেই ভাইদের ঘরেও বুঝার তৌফিক দেন। আরে মিলাদ তো একজনের হয় না, তিনি হলেন আল্লাহর। কেন আল্লাহর মিলাদ হয় না? আল্লাহ কি জন্ম নিয়েছে নাকি? তাহলে মিলাদ হবে কেন? কথা বুঝে আসছে? মিলাদ করেই তো প্রমাণ করে দিই নবী আল্লাহ নয়, তাই তো মিলাদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ শব্দের বাংলা মানে হলো জন্ম সার্টিফিকেট, যেমন আমাদের থাকে না জন্ম সার্টিফিকেট, আরবিতে বলা হয় মাউলুদ। কথা মাথায় ঢুকছে? বার্থ সার্টিফিকেট ইংলিশে বলে তো নাকি, আরবে গিয়ে সব সার্টিফিকেট লেখা আছে মিলাদ অর্থাৎ মাউলুদ। এটা মাউলুদের সার্টিফিকেট, তার মানে জন্ম বৃত্তান্ত, কোথায় হয়েছে, কত তারিখে হয়েছে, কি হয়েছে, এসব লেখা থাকে। এটাকে আরবিতে বলা হয় মাউলুদ, থেকে মিলাদ। তাহলে আমার নবী ইব্রাহিম সাল্লাম যখন নবী আসেনে, তিনার আগমনের আলোচনা করছে, আমার নসলে পাঠাবেন, আমার খানদানে পাঠাবেন, আমাকে তিনার দাদা বানাবেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা করছেন। আরো অনেক বড় কথা, নামাজ পড়তে হবে, তারপরে আর একজন ভাইজান আছে তিনি আসবেন, আলোচনা করবেন। আমি আর সংক্ষেপ করছি, আসুন একটু সালাতু সালাম পড়ে নি ইয়া নবী। ও আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, দমে লাগছে। হ্যাঁ, ঠান্ডা গরমই হচ্ছে, ওতে হবে না রে বাবা, কচ করছি, ঘেমে যাচ্ছি তো। আরে হাওয়াটা গায়ে, ঘামটা বসাচ্ছি। কোলার যেমন আরাম তেমন ক্ষতি তো, থেকে পানি একটা বাইরে। এদিকে আমি আলোচনা করছি, শরীর থেকে ঘাম পাসিনা বাহির হচ্ছে, কষ্ট হলেই তো বাহির হবে। আর ও সেটাকে কি করছে, শরীরেই আবার বসাচ্ছে। কিন্তু কিছু করার নেই, জানের আরাম দরকার, ঠিক না? না হয় তা আরো কথা বলতে পারবো না। এই শরৎ গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা গরমে। তো যাক, আল্লাহ জিহালে রেখেছে, খুশি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, জিহালে রেখেছে। আমাদের থেকে অনেক কষ্টে প্যালেস্তাইনের মুসলমানরা আছে, তাই তো নাকি গো? তবে আমরা যদি গাফিল হই, ওই কষ্ট কিন্তু আমাদের জন্য ইন্তজার করছে। যদি আমরা ভাবতে না শুরু করি,
মনে রাখবেন, আজ থেকে 5-6 বছর আগেরও যদি ক্যাসেট আপনারা খোলেন, বা তারও আগে 8 বছর 9 বছর আগেরও যদি আমার ক্যাসেট খোলেন, এই কথাটা পাবেন। কি কথা? পুরো পৃথিবী জুড়ে একটাই রাজনীতি চলছে, পাওয়ার দিয়ে ইসলামকে মিটাও। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, হয়তো আমার এই কথা সেদিনও অনেকে অপছন্দ করে আমাকে হয়তো বলতেও পারে, ভুলভাল বকছে পাগলের মতো। আজকেও কিছু ভাই বলতে পারে, কিন্তু আমি বলে যাব। কেন? তুমি কতটা নেবে না নেবে সেটা আমি জানি না, কিন্তু আমি বলে যাব এই কারণে যে আল্লাহ, আমি ডিউটি পালন করেছি, আমি বলেছি, আমি সমাজকে জাগিয়েছি, আমি এদেরকে বুঝিয়েছি যে ঠিক আছে, যদি মনে হয় কাউকে রুকার জন্য একেই দরকার, তাহলে এর সাথে পার্টনারে থাকো, সব দিয়ে দিও না। সব দিয়ে দিলে বলবে দিল্লি যাও। আর এ যদি সত্যি ওকে রুখতে চায়, তাহলে আজকে বলতো তোরা আন্দোলন কর, আমি সাথে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন কর, তোদের টাকা খাওয়া পয়সা, কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ করে টাকা পর্যন্ত দেবো। কেন? পাঞ্জাব সরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। শুনছেন না শোনেন? ইনি নাটক করে আমাদের সামনে, শুধুমাত্র মুসলিম সমাজের সিম্পেথিকে লিবার জন্য ঘুমটা টুমটা দিয়ে কলমা টলমা পরে মুসলমান দরদি করে। ভারতবর্ষের ইতিহাসে দেখাতে পারবেন না কোন একটা সরকার রাজকোষ দিয়ে কোন একটা ধর্মস্থান তৈরি করেছে। এই সরকার করেছে দীঘাতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। অথচ আমাদের ছেলেদের চাকরি নেই, পড়া নেই, এ নেই, আমাদের অকাপের টাকা আমরা পাচ্ছি না। এরপরও আবার বলছি, যদি আমার কিছু মুসলিম ভাইদের আলেম উলামাদের মাথায় এখনো যদি মনে হয় যে কি করব, আমি একটাই কথা বলবো, ভাগীদারিতে কথা বলো। ভাগীদারি। তুমি যদি ইমানদার আলেম হও, ইমানদার যদি মুফতি মৌলানা হও, তোমার মুখে একটা আওয়াজ তোলা দরকার যে ঠিক আছে, আমাদেরও একটা যখন শক্তি আছে, অতএব যেখানে যেখানে আমরা দিচ্ছি আমাদের থাকবে, বাকি জায়গায় তোমরা একে দাও। এটা বলো। আলেম ওলামাদের মুখ দিয়ে বেরোবে এরকম কথা না। এসব গোটাপকে শুয়ে আছে একটা জায়গায়, এরা অর্থের বিনিময়ে আমার ধর্মকে মিটাচ্ছে। তোমরা আমার কথা নিতে পারছ কি জানি না। নিতে পারছ? খারাপ লিখছ? ভালোর জন্য বলছি, ভাগীদারিতে আসো। যে ভাগীদারি দেবে তার সাথে থাকো। সবাই আমাদেরকে লুটেছে না লোটেনে বলো? একে হয়তো বিশ্বাস করতেও আজকে লুটছে না লোটেনে বলো? অতএব এই জায়গা থেকে তোমাদের তো ব্রেক করা দরকার। কিচ্ছু বুঝি না যে আমাদেরকে ভাগীদারি দেবে এবং ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে কেস করবে, ওয়াকফ কালা কানুনকে বাতিলের জন্য সমানভাবে আমাদের সাথ দিয়ে লড়াই করবে। আগামী দিন তাদের সাথে আমরা আছি, তারা আমাদের বন্ধু, আর যারা এই কাজ করবে না তারা আমাদের শত্রু। এই কথা বলা দরকার আছে না? দেখো না তোমার পাশে কে দাঁড়ায়, দেখো তোমার যে বন্ধু হবে সে দাঁড়াবে, যে বন্ধু নয় সে দাঁড়াবে না। আমি কোন কালারের কথা বললাম? কোন দলের কথা বললাম? ডায়ে বায়ে সামনে পিছনে ব্লু সাদা লাল কালো সব ছেড়ে দাও, একটাই আওয়াজ তোলো, যে আমাদেরকে ভাগীদারি দেবে তার শক্তিতে, আর আমার ওয়াকফকে বাঁচাবার জন্য সম্পূর্ণভাবে রাজ ক্ষমতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। আগামী দিন সে হবে আমাদের বন্ধু, আর যে করবে না সে হবে আমাদের দুশমন। কি বলা উচিত না উচিত নয়? আমার মসজিদের পাশে যদি তুমি না দাঁড়াও, আমার মাদ্রাসার পাশে তুমি যদি না দাঁড়াও, আমার কবরস্থানের পাশে তুমি যদি না দাঁড়াও, আমার ঈদগাহ খানকা বাঁচাবার জন্য তোমার পাওয়ার যেটা আমরা মেহনত করে তোমায় দিলাম, তোমার জন্য লড়াই করে কত মুসলমানের জীবন গেল, তুমি যদি সেই সময় সাথ না দাও, তাহলে আজ তুমি আমাদের বন্ধু নয়, তুমি আমাদের দুশমন, শত্রু তুমি আমাদের। অতএব শত্রুকে দ্বিতীয়বার আর আপন করে নিতে নাই। এটা ভাবো, ভাবার দিন এসেছে। নাই তুমি আমি যখন মরবো, ভাবছো নিজের ঘরের খামারে কবর দেবে, আগামী দিন আর একটা আইন আসতে চলেছে, যদি এইটাকে বন্ধ না করতে পারো ওইটা আসবে। কি আইন? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড।
ইউনিফর্ম সিভিল কোড, তার মানে এক দেশ এক আইন। তোমার ইসলামিক ল চলবে না, ইসলামিক আইন তোমার চলবে না, আদিবাসী ভাইদের কথা চলবে না, মতুয়া সমাজ, দলিত সমাজ, এসটি এসসি সমাজ কারো চলবে না। একটাই কথা চলবে, দেশের একজন রাজা হবে, সে হবে খোদা, সে একটা ধর্ম দেবে, ওই ধর্ম পুরো ভারতবাসীকে মানতে হবে। সেই প্ল্যান চলছে, যেটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। তোমাদের তো চিন্তাধারা এই গ্রাম পর্যন্ত নিয়ে, তাই আমার কথা অনেকের ভুল লাগতে পারে। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, মসজিদ মাদ্রাসা যাচ্ছে, আজকে ঘটছে না ঘটেনি? আজকে বলছি, তুমি যদি রুখতে না পারো, ওয়াকফ কালা কানুন যদি বাতিল করতে না পারো, আগামী দিনে এই আইনটা আসবে যেখানে তোমার কোরআন ব্যান করা হবে, তোমার নামাজকে ব্যান করা হবে, তোমার ইসলামকে ব্যান করা হবে। তুমি যদি বলো সেদিনকে আমি ছেড়ে দেবো নাকি? আরে আজকে তুমি আছো 100 জন, আজকে ছাড়তে পারোনি, সেদিন তুমি করবে কি? যেগুলো তোমাদের মুসলিম সেজে এখনো আছে, সেদিন দেখবে সব ঝুপঝাপ করে লাভ মারছে, কি আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম। অলরেডি অনেক আগে ইসলামেরা ছাড়া আছে, এদেরকে সাজিয়ে রাখা হয়েছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। দিনটা যে এসে যাবে, এরা ঝুপঝাপ করে লাভ মেরে বেরিয়ে চলে যাবে, সেদিন তোমার আমার কি হবে? হ্যাঁ, আজ তো তবু একটা নওশাদ বলছে, তোমাদের হয়ে আওয়াজ তুলছে। আজও কিছু হলে থানা পুলিশ কেস কামারি কোর্টে কেউ তো একজন মুভ করছে, মনে রাখবে। সেটাকেও আগামী দিন বন্ধ করার বিরাট পরিকল্পনা চলছে। এর জন্য দেখবে অনেক হুজুরকে মাঠে নামানো হবে, অনেক মুফতি মৌলানাকে মাঠে নামানো হবে। বিরোধী ৭-৮টা নিয়ে কোনো টেনশন নেই, একটা তোমাদের হয়ে যে বলছে ওকে মিটাতে কি করে হবে, এটা টেনশন চলছে। কথা মাথায় ঢুকছে? তাই বাপ ভাইদেরকে একটাই কথা বলো, আমরা বন্ধু আর শত্রু চিনতে হবে, চিনার দিন এসেছে। যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমাকে ভাগীদারিতে লাও, তুমি যদি আমার বন্ধু হও আমার ভাগীদারিতে লাও, তুমি যদি আমার বন্ধু হও আমাকে ভাগীদারিতে লাও। আমাকে তোমার কর্মচারী বানিয়েছো কেন? আমাকে 10% হলো শেয়ার দাও। কি ভুল বলছি নাকি? তুমি যদি আমার বন্ধু হও, কি বন্ধু এরামি করছো নাকি? বন্ধুর এরামি হওয়া দরকার তো। তুমি যদি দরদি হও, এটাই তো করা দরকার। আমি বেশি চাইছি না, 10% শেয়ার দাও। আর যদি না দাও তাহলে তুমিও বন্ধু নয়, তুমিও বন্ধু নয়, তুমিও বন্ধু নয়। সব যখন দুশ্মনী হয়ে গেছে, একাই চলো, একাই চলো। তাতে কে বাঁচবে, কে মরবে, কার কি হবে ও দেখার দরকার নাই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটা ভাবো। কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে দিনের শেষে এসে একটাই কথা বলবে, কি কি বলবে? উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখেছিস? কি বলবে? উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখেছিস? আমাকে একটা প্রমাণ দাও, উত্তরপ্রদেশে যা হয়েছে আমার বাংলায় হয়নি, একটা এমন তথ্য বলো। আমি কাল থেকে টোটাল ওয়াচ করাই বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কে আমার সাথে ডিবেটে আসবে বলো। একটা তথ্য প্রমাণ দাও, উত্তরপ্রদেশে যা হয় আমার রাজ্যে হয়নি, তুমি আমাকে একটা প্রমাণ দাও। এক জায়গায় আওয়াজ করে হয়, এক জায়গায় সাইলেন্ট ভাবে হয়। দুই ধরনের বন্দুক আছে না, দেখেছেন না? গুলি চালালে দাম করে আওয়াজ হয়, আবার দেখবেন ওই বন্দুকের সামনে একটা কি টাইট করে দিচ্ছে, শুয়ে পড়েছে, আছে না? না, ওইখানে আওয়াজ করে হয়, এখানে ঠুস করে হয়। কেন? এখানে 40% একটা দরকারই না। শুনছেন তো নাকি? 40%টা যদি 110-15টা বার করে নেবে। শুনছেন না? শোনেন না? এই জন্যই 40%টাকে দরকার। এই জন্য এখানে ঠুস ঠুস করে মারে, যেমন আনিস খানকে রাত্রে ফেলে দিল। শুনছেন না? শোনেন না? রাস্তায় পেটে নিয়ে টুক করে ছাদ থেকে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? আর ওদের কি দরকার? ওখানে আওয়াজ দরকার। কারণ ওখানে একদল রয়েছে যারা আমাদেরকে মারতে চায়,
তাদের দরকার হচ্ছে ওদের, তাই দুমদাম পেট যাতে করে ওরা মনে করে এই তো ওদেরকে মারছে, তাহলে এই সরকারটাই ঠিক আছে। কিন্তু এখন আবার উত্তরপ্রদেশে উল্টো জিনিস চলছে, শুনেছেন তো নাকি? ওখানে চলছে এখন এসসি এসটি দের ধুলাই চলছে, শুনছেন না? শোনেন, যারা খুব লাপালাপি করে এনেছিল, শুনছেন তো নাকি? আমাদেরও উচিত বাংলার এসসি এসটি কে বন্ধুত্ব করে বুঝানো যে বন্ধুরে আমরা আছি বলে তোরা সম্মান পাচ্ছিস, তোদেরকে তেল দেওয়া হচ্ছে, তেল মাখানো হচ্ছে। আমরা যেদিন শেষ হয়ে যাব উত্তরপ্রদেশের মতো তোদেরকে তারপরে ধরা হবে। উত্তরপ্রদেশে ঘোড়া করে বের করতে যাচ্ছে একটা এসটি, তাকে মেরেছে, বাড়ি লজ ভাড়া নিয়ে তাকে পিটছে, নিচু জাত তুই এরকম অনুষ্ঠান করে বের করবি কেন? শুনছেন না? শোনেন না? আমার বাংলাতেও শুরু হয়েছে, এই কল্যাণী নাকি বলে পান্ডুয়ার পাশে, ওখানে 180টা পরিবারকে ধর্মস্থানে ঢুকতে দেয়নি, বলছে নিচু জাত। তাহলে এসসি এসটির সঙ্গে বন্ধুত্ব করবেন না করবেন না? জোরে বলুন, বন্ধু করুন। আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, মতু আরো যত সমাজ আছে, তার কি ধর্ম তার দিলে আছে আমার দেখার দরকার নেই। দেশ ও সংবিধানকে বাঁচাবার স্বার্থে, পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার স্বার্থে তোরাও বিপদে আছি, আমরাও বিপদে আছি, এক মুঠো হওয়া দরকার। যদি আমরা এই কটা আবার এক মুঠো হতে পারি তাহলে তো 200টা পার হয়ে যাবে। তাহলে কারো দিকে তাকাতে হবে? তাহলে ওদের মধ্যে যেখানে বেশি ওদেরকে দে, যেখানে তাদের বেশি তাদেরকে দে, যেখানে আমরা বেশি আমাদেরকে দে, মিলে জুলে একসাথে হয়ে যায়। কি দরকার আছে না? না, আগামী দিন এটাও করা হচ্ছে, কিন্তু আপনারা পিছনে থাকবেন তো না? আপনারা পিছন থেকে বলবেন মৌলী সাহেব বলেছে, ইমাম সাহেব বলেছে, হুজুর বলেছে। হ্যাঁ, আমার বাংলায় বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে ইমামের জায়গাতে প্রস্রাব করেছে না করেনি? বিচার হয়েছে। আমার বাংলার ইমাম সাহেবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে না হয়নি? তাকে মেরেই দিত, পালিয়ে গেছিল বলে, তাই বিচার হয়েছে। আমার বাংলায় গত 1 সপ্তাহ আগে ক্যানিং এ 3টে আলেম রাত্রে বাজার করতে গেছিল, দেখেছি নাকি? তাদেরকে ধরে পুলিশের লোক বেউজ্জতি করেছে, অপমান করেছে, হেনস্থা করেছে। আরো লোক পড়ে গেছিল বলে তাই বেঁচে আছে, নাই মনে মেরেই দিত, আল্লাহ ভালো জানে। হচ্ছে না হয়নি? বলুন কোনটা হতে বাকি আছে? হ্যাঁ, ওয়াকাফ। ওয়াকাফ আমার বাংলাতে ৭৫,০০০ বিঘে ওয়াকাফের জমি রাজ্য সরকারের নেতা কেতারা দখল করে রেখেছে। কত বিঘে? আমি শুধু কম্পেয়ার করে বলছি। কেন বলছি? ও দুশ্মন আমরা সবাই জানি, কিন্তু ওই দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য ওর বন্ধু সাথ দিলে হবে না। কথা শুনছেন না? শোনেন। আর এ যদি বলে আমি সত্যি ওর বন্ধু নয়, আমি তো তোমাদের বন্ধু, তাহলে একটাই কথা বলো, 10% সিয়াদ দাও। শুনছেন তো নাকি? 10% ভাগিদারি দাও। আর না হয় এখন সামনে এসে গেছে দিন, হয়তো অনেক দরদ দেখাবে, নিজেই বলবে রেড রোডে নামাজ হবে না, নিজেই আবার বলবে হস্তক্ষেপে করে দিলাম। মুসলমান কি বলবে? দেখলি কত দরদ দেখেছিস, আমাদের জন্য করে দিল। কিন্তু জানো ওই রেড রোডটাই শুধু নামাজ হতো, অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হতো না। তাই জানো এই সরকার আসার পরে অন্য ধর্মের অনুষ্ঠান ওই রেড রোডে করে। শুনছেন না? শোনেন। আমি করাতে বিরোধী নয়, আমি বিরোধী নয়, দেশ সবাই করবে, কিন্তু কোন দিকে হাওয়া নিয়ে যাচ্ছে বুঝতে পারছো না। আগামী দিন দেখবে তোমারটা একদিন সাইড হয়ে গেছে, বাকিটা চলতেছে। এগুলো বোঝো। অনেক বলে ফেলেছি, মনে মনে কষ্ট হচ্ছে তো? হুজুরের ছেলে কিছু বলতে পারিনি? কে বলেছে বলতে পারিস নি? কতজন কত কি বলেছে, আবার পরে যখন বিপদে পড়েছে ক্ষমা চাইতে গেছে। আমি একটু জিজ্ঞেস করি কি বলেছিলিস বল না, লজ্জাই বলতে পারে না। যাক, অনেক ভাই আমার পরিবর্তন হচ্ছে, আমি তাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। বলুন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ।
এখন নামাজ হবে তো, তারপরে জলসা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখরি দোয়া আমার ভাই করবে, আমি এতটুকু দোয়া চাইছি মালিক, আপনি আমাদেরকে এক হওয়ার তৌফিক দিন। আলেম ওলামা পীর মাশায়েখ প্রত্যেকটা